তাহলে আমরা এই যাবৎকাল স্টাডি করলাম হলো ডিসি। Today we are going to discuss about AC fundamentals. Fundamentals, হ্যাঁ, ঠিক আছে। এখানে এখানে দুইটা চমৎকার শব্দ আছে, একটা হলো ফান্ডা আর একটা হলো মেন্টাল। দেখা যাচ্ছে? হ্যালো? জি আর স্যার দেখা যাচ্ছে স্যার। এই দুটার মধ্যে কনফিউজ করলে হবে না, ঠিক আছে? সাবজেক্ট গুলোই তো সেরকম, বিষয়বস্তু সেরকম। আবার আমরা সচরাচর মেন্টাল মেন্টাল বলে ডাকি না একে ওকে, ফ্রেন্ডদেরকে, কলিগদেরকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইসব বিষয় যেগুলো এর সাথে রিলেট ফান্ডামেন্টাল হোক, ঠিক আছে। আচ্ছা, আমরা এতদিন পর্যন্ত ডিসি কারেন্ট পড়ে আসলাম, ডিসি সার্কিট যা পড়ে আসছে সব হলো রিলেটেড টু দ্য ডিসি সার্কিট কনসেপ্ট, দ্যাট মিন ডিসি কারেন্ট আমরা পড়ে আসছি। তো এখন if I ask you the question, how do you understand by a DC, that direct current? এই এসি মিনস আমি একটু লিখে দিই, alternating current। এখন কি বুঝলা যে এই যে টার্ম ডিসি মিনস কি? ডাইরেক্ট কারেন্ট, এই, ঠিক আছে। এই হলো ডিসি। তো আমরা এই ডিসি পড়ে আসছি ডাইরেক্ট কারেন্ট। কে বলতে পারবে? এতদিন অনেক কিছুই তো আমরা পড়ে আসলাম, তারপরে তো আমরা এসি বুঝবো। আগে ডিসি না বুঝবো তো এসি কেমন বুঝবো? বুঝতে পারছো? আগে তো ডিসি বুঝে আসতে হবে। তাহলে কি ডিসি মিনস, লেখো ডিসি মিনস হলো ডাইরেক্ট কারেন্ট which is produced by a voltage source whose polarity, লেখো লেখো, এগুলো জিনিসপত্র বই পুস্তক খুঁজে ঠিক মতো পাইবে না, বুঝতে পারছো না? সেখানে এমন প্যাচগোজ আছে, খুঁজে বের করতেও তোমার জীবন শেষ হয়ে যাবে। ডিসি মিনস হলো ডাইরেক্ট কারেন্ট, সেটা আমরা জানি, এটা অ্যাব্রিভিয়েশনে তাই বলে। which is produced by a voltage source, produced is আছে কিন্তু produced by a voltage source whose poles are fixed। ভোল্টেজ সোর্সের আমরা জানি, আমরা কিন্তু এগুলো পড়ে আসছি, দিয়ে হলো কারেন্ট উৎপন্ন হচ্ছে ডিসি সোর্স, যার পোল, দ্যাট মিনস টার্মিনাল পোল, সেটাকে বলা হয়। আর ফিক্সড, দ্যাট মিনস ফিক্সড পোলারিটি, দ্যাট ইজ FIXT, FIX, ফিক্সড পোলারিটি। আর এটা মানে হলো ডাজ নট
CNG change with time. এই হলো বিষয় দিয়ে হলো তোমার হলো ডিসি সমাজে আমাদের হলো এই হলো ধারণা। বারবার করে এই যে ব্যাকে গেতে গেলে আমার সমস্যা। তাহলে কি হলো, কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স থেকে প্রডিউস হলো ডাইরেক্ট কারেন্ট, যেটা হলো তার পোল হলো ফিক্সড থাকবে, দ্যাট মিনস সেটা হলো তার পোলারিটি। পোল মিনস এর হলো পোলারিটি, দ্যাট মিনস টার্মিনালস, আইদার পজিটিভ আর নেগেটিভ টার্মিনালস, দুটোই তো, আর এর বেশি থাকবে না, সেটা হলো ফিক্সড। এন্ড এটা কখনোই চেঞ্জ হবে না উইথ টাইম, ডাজ নট চেঞ্জ উইথ টাইম। এইটাই বলা হচ্ছে হলো কি জানো, ডিসি। ঠিক আছে, সাম ডিসি ওয়েভ ফর্মস আর, এই যে দেখছো কি সমস্যার মধ্যে আমি পড়ছি। সাম ডিসি ওয়েভ ফর্মস আর, এক নাম্বার। এক নাম্বার স্টিডি, স্টিডি ওয়েভ ফর্ম, স্থির, এক নাম্বার, নাম্বার ওয়ান স্টিডি ওয়েভ ফর্ম। দ্যাট মিনস আমি যদি আঁকি ওয়েভ শেপ, হরিজন্টাল হলো টাইম আর ভার্টিক্যাল হলো কারেন্ট, মনে করছে ফর এক্সাম্পল, আর ভোল্টেজ যাই কারেন্ট, তাহলে সেই ওয়েভ ফর্মটা হবে হলো এরকম সিডি। এখানে ধরো 10-20 যাই হোক আর কি, একটা কিছু আছে ধরো আই নট, এই মানটা, সেই আই নটটা সে ফর এক্সাম্পল একটা মান দিলাম হলো ধরো ধরো 10 অ্যাম্পিয়ার, এটা হলো 0। এখানে এরকম 1-2 এখানে তো না দাগ দিয়ে দিলাম, এদিকেও তাই। এগুলো আমরা বুঝি তো নাকি, সব প্লট ট্লট গ্রাফ ট্রাফ হ্যাঁ, দিস ইজ ইউর স্টিডি ওয়েভ ফর্ম, এই যে দিস আর দ্য স্টিডি ওয়েভ ফর্ম, এই যে তার মানে এখানে কনস্ট্যান্ট একটা 10 এতে গিয়ে এই 0তে সে এই ভ্যালু পাইছে, এবং এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এই কারেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না, টাইম বাড়তেছে ঠিকই সময়ের সাথে, এটা একই মান থেকে 10 এখানে যদি টাইম যদি 100 হয় সেকেন্ড, এখানে 10, কত 10 অ্যাম্পিয়ার, আবার 0তে 10 হবে, 10-এ 10 অ্যাম্পিয়ার, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, দেন হলো ফ্লাকচুয়েটিং, 2 নাম্বার। কিসের ওয়েব ফর্ম এখানে লিখতে হবে কিন্তু, এটা এসি না কিন্তু। আচ্ছা, এই জিনিসটা আমি একটু মুছে দিই আসলে, তা নাহলে এটা গন্ডগোল লাগাই ফেলবা, এটা বহু ছাত্রের আমি জানি ঘটনা এসব। আমরা কিন্তু এসির মধ্যে এখনো ঢোকেই নাই, কিন্তু টপিকটা হলো এসি ফান্ডামেন্টালস, ব্রডার হেডে আর কি, এর মধ্যে অনেক কিছু আছে, আমরা বেশ কয়েকটি লেকচারে এগুলো আমরা কমপ্লিট করবো। ঠিক আছে, তাহলে হলো ফ্লাকচুয়েটিং। ফ্লাকচুয়েটিং আমরা বারবার করে বলি না যে পালস ফ্লাকচুয়েট করতেছে, প্রেসার ফ্লাকচুয়েট করতেছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে সেই শেপটা কি, সেই ওয়েভ ফর্মটা কি? অল আর কিন্তু ডিসি, আমি বারবার বলতেছি, নট হলো এসি, কিন্তু অল আর হলো ডিসি। তাহলে আমরা সেই ওয়েভ শেপটা আঁকি, এই যে এখান থেকে আঁকি, জায়গা করে নি একটু। তাহলে এগেইন হলো, এখানে হলো ধরো কারেন্ট, আর এখানে হলো টাইম, টি দিলাম মনে করে এগেইন। তাহলে সেটা হবে কি যেন, আমাকে কি বললো যেন, ফ্লাকচুয়েটিং বললো না, এই যে ঢেউ ঢেউ এরকম চলে যাবে আর কি। দিস ইজ হলো ফ্লাকচুয়েটিং
wave shape, but DC. আচ্ছা, then 2 number interrupted, এটা একটু মুছে দেই, না মুছে দাঁড়া, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা লেখো নেক্সট, তাহলে কত জন বললাম? 3 নাম্বার না? 3 নাম্বার, নাম্বার 3 flux interrupted, interrupted interrupted shapes, interrupted shapes shapes, কয়টা লিখলাম? হ্যাঁ বলেছে না, একটা বাদ যাবে। হ্যাঁ স্যার দুইটা আর হবে না। হ্যাঁ দুইটা ঠিক আছে, এখন ঠিক আছে, ইন্টারাপ্টেড শেপ। হ্যাঁ তারপরে নেক্সট হলো কি ইন্টারাপ্টেড শেপ, সেই শেপটা আমরা আঁকি। অল আর কিন্তু ডিসি, এখানে আঁকি জায়গা কমার জন্য। অল আর হলো কি ডিসি কিন্তু, তাহলে এটি তোমরা ভালো করে রাখতে হবে। এটা হলো ধরো কারেন্ট, এদিকে হলো টাইম, তোমরা ভালো করে আঁকো। এটা হলো 0 মনে করো, তাহলে সেই ইন্টারপ্রেট ওয়েভ শেপ আবার এইদিকে গিয়ে আবার আর এক শেপ তৈরি হয়েছে, ইন্টারাপ্ট করছে, কন্টিনিউশন নাই। ইন্টারাপ্ট মিন্স হলো দেয়ার ইজ নো কন্টিনিউটি। আমরা সিরিজ দেখে থাকি না, টু বি কন্টিনিউড, এই টু বি কন্টিনিউড এখানে আর নাই। সো দ্যাট ইজ হোয়াই ইট ইজ নোন অ্যাজ হলো ইন্টারাপ্টেড পালস, শর্ট পালস। এগুলোকে শর্ট পালস বলা হয়। SHORT, শর্ট পালস। এগুলো মেডিকেলে দেখে থাকবা, মনিটরে ইত্যাদি ইত্যাদিতে। আচ্ছা দিস ইজ হলো অল আর হলো কি যেন বললাম যেন, ডিসি ওয়েভ শেপস, ডিফারেন্ট ওয়েভ শেপস। যার হলো কি একটা পজিটিভ টার্মিনাল আছে এন্ড হলো নেগেটিভ টার্মিনাল আছে, দ্যাট মিন্স হলো পোলারিটি হলো ফিক্সড। ওকে, এখন আমরা চলে যাই হলো আমাদের, আর কে উদাহরণ দিতে পারবে এটার এই কি সোর্সটা কি, এক্সাম্পল কে দিতে পারবা? অনেকদিন থেকে তো পড়াশোনা করলাম। এসি, হ্যাঁ কোনটার এক্সাম্পল? সকল ব্যাটারি স্যার। এই যে ডিসির সোর্সের এক্সাম্পল, অল্টারনেটিং। স্যার আমরা যে সকল ব্যাটারি ইউজ করি সবগুলাই তো স্যার ডিসি। অল ব্যাটারি সব হলো ডিসি, তার হ্যাভিং হলো 2 পোলস, অল্টার কারেন্ট। আইদার আর হলো কি পজিটিভ আর হলো পজিটিভ এন্ড নেগেটিভ টার্মিনাল, দ্যাট মিন্স পোলস। এই হলো এগুলো বলা হয় পোলস। আর হলো তারপরে স্যার পাওয়ার সোর্স যেগুলো আমরা ইউজ করি ল্যাবে, ওইগুলো তো এসি থেকে ডিসি কনভার্ট করে দেয়। তারপরে জেনারেটর ইত্যাদি ইত্যাদি। আচ্ছা তাইলে হলো কি আমাদের হলো এখন হলো কি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। লেখো এসি, এখন আমরা এসি তে চলে যাবো, তাহলে পার্থক্যটা এখন বোঝা যাবে। এগুলো কিন্তু কম্পারিজন জিজ্ঞেস করা হবে, ছবি একে একে হেন করে করে দেখাইতে হবে। লেখো অল্টারনেটিং কারেন্ট, এসি মিনস হলো অল্টারনেটিং কারেন্ট আর হলো ভোল্টেজ। লেখো এসি হলো অল্টারনেটিং কোয়ান্টিটি অথবা কারেন্ট, আমি এগুলো পরে বলতেছি আর কি। আমরা এখন এখানে যেটা বুঝি, in mathematical terms it is হলো কি alternating quantity, and in হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর হলো ট্রিপলি যেটাই বলি না কেন,
ইট নোন অ্যাজ হলো কি অল্টারনেটিং ভোল্টেজ অর হলো কারেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো, হুজ পোলস, হুজ পোলারিটি বা পোলস একই কথা, হুজ পোলস লিখে ইউ হুজ polarity does not fixed, it স্যার changes, হুজ পোলারিটি চেঞ্জেস উইথ টাইম, এটা দিলেই তো মনে হয় সুন্দর it শোনাইতো। it changes and it changes with time, with time। ঠিক আছে, কি চেঞ্জেস করবে, এই কোয়ান্টিটিটা চেঞ্জ করবে উইথ টাইম। আর কি চেঞ্জ করবে, পোলারিটি চেঞ্জ করবে। ঠিক আছে, সেই পোলারিটিটাই হলো ওই মানের হলো মানটা, সেই মানটা সেই পোলারিটি চেঞ্জ করবে। In one moment it is positive and then it becomes negative. This known as alternating quantity. In our subject it is alternating current or alternating voltage। ঠিক আছে, এগুলো সব লিখতে হবে, না লিখলে কিন্তু এতে ফাঁকিতে পড়ে যাবে। এখন একটা সার্কিট আঁকি, অথবা যদি আমরা বলি ইটস পোলারিটি রিমেইনস কনস্ট্যান্ট, তাইলেও সব ঠিক, মানে যে যেভাবে ডাকে সেটাই সব ঠিক আছে। আচ্ছা, স্যার কোনো এক্সাম্পল দিবেন না? এখন হলো একটা সার্কিট আঁকি, তাইলেই সব দেখতে পারবা যে এক্সাম্পলই তো, এই যে এগুলোই তো এক্সাম্পল, আবার কি এক্সাম্পল দিবে আর কি দিবে। স্যার ওয়েভ ফরম্যাট, মানে যেখানে ডিসির ওয়েভ ফরম্যাট তো 3টা এক্সাম্পল পাইলাম, এই জন্য বললাম স্যার এসি দিবেন না? কত ওয়েব ফর্ম আছে, ওয়েব ফর্ম কত চাও, ওয়েব ফর্মের শেষ নাই। সব হলো ওয়েব ফর্ম, ওয়েব ফর্মের শেষ পাবে না কোথাও। এটা একটা সার্কিট, আমি ছোট করে আঁকি। এটা একটা সার্কিট, যেখানে দেখবা যে এই ঢেউ, যে ইনস্ট্রুমেন্টের মধ্যে, যে ডিভাইসের মধ্যে, then you will find out that it is a alternating, that is not DC, this is a AC source, AC source। ভালো করে লেখে না, তাহলে কারেন্ট ফ্লো হবে হলো এইদিকে, এইদিকে এরকম। ঠিক আছে, আর এখানে কারেন্ট ফ্লো হবে হলো এইদিকে, অপোজিট। এটা যদি আর ধরি, এটা যদি আর ধরি, এইভাবে কারেন্ট ফ্লো হবে। কাজে আমাদের যে কনসেপ্ট জানা আছে সেটা কিন্তু এখানে রিমেইন কনস্ট্যান্ট, দ্যাট মিনস কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ প্রডিউস হবে এবং সেটা পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যাবে, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যাবে। দিস ইজ দ্য হলো ক্লাসিক্যাল রুলস অর কনভেনশন, এটা কখনোই চেঞ্জ হয় না। যে যত এটারে মডিফাই করে থিওরি হেন এই জিনিস কখনোই চেঞ্জ হবে না, এটা মনে রাখবো, মারাত্মক জিনিস কিন্তু এগুলো। কাজে এই এসিতে এসেও এর কোনো ব্যত্যয় ঘটবে না। এখানে কিন্তু পোলারিটি চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু পোলারিটি চেঞ্জ হয়েছে, যার জন্য ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে।
এটার ডিরেকশনও চেঞ্জ হয়ে গেছে, কারেন্ট ফ্লোয়িং। ঠিক আছে, তাহলে ইন ওয়ান মোমেন্ট ইট বিকামস হলো ম্যাক্সিমাম, দেন ইট নেক্সট মোমেন্ট অর্থাৎ নেক্সট টাইম ইট বিকামস হলো জিরো, এরকম হলো এটাকে বুঝতে হবে। ঠিক আছে, সেই শেপ ইত্যাদি আমরা পরে দেখাবো আর কি। আর এটা যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে যাই, এই যে পোলারিটির যে বিষয়টা বললাম, আমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে যাই, এই যে দিস ইজ একটু, এটা একটু বড় হয়েছে, এটা কিন্তু সমান হবে, এই হাইটটা এবার সমান হবে। আমি মাউসে তো সেই কারণে এখানে আইদার হলো কারেন্ট আর হলো ভোল্টেজ, আর এইদিকে হলো টাইম থাকবে। এই এই যে পজিটিভ, ইন নেক্সট মোমেন্ট ইট ইজ নেগেটিভ, দ্যাট মিনস এই যে পোলারিটি চেঞ্জ হয়ে গেল, পজিটিভ দেন নেগেটিভ, again positive then negative, positive negative. This is the হলো alternating quantity or হলো alternating current or হলো কি ভোল্টেজ। এখন এখানে একটা জিনিস তোমাদের ভালো করে মনে রাখতে হবে, বুঝতে পারছো? লেখো এসি, লেখো keep in mind that the observation অথবা নোট, AC does not replace DC. AC does not replace DC. AC is commonly used in electronic circuit, মানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সার্কিট, একই কথা আর কি, শব্দটি এটা। ঠিক আছে, সার্কিট। মোস্ট অফ আর হুইচ আর কন্ট্রোল বাই দ্য ডিসি, যে কথাটা আমি প্রথম ক্লাসে প্রথম দিন বলছিলাম, যদি তোমাদের স্মরণে থেকে থাকে তাহলে সেটা বুঝতে পারা, লিখতে পারবা, তাছাড়া পারবা না। যার জন্য বলছিলাম যে আসলে কি ব্যবহার করে আমাদের ইলেকট্রনিক ডিভাইস গুলো, এই কথার মধ্যে থেকে সেটা পরিষ্কার করে আবার করে উচ্চারণ করা হলো। এসি ডাজ নট রিপ্লেস ডিসি। ঠিক আছে, এসি ইজ কমনলি ইউজড, মোস্ট অফ হুইচ আর কন্ট্রোল বাই দ্য ডিসি। সংক্ষেপে লিখলাম আর কি, এসি আর ডিসি তখন তো বুঝলাম কি জিনিস। এসি হলো অল্টারনেটিং কারেন্ট আর হলো ডিসি হলো ডাইরেক্ট কারেন্ট, দ্যাট ইজ হোয়াই এগুলো ডাইরেক্ট বলা হচ্ছে। ক্লিয়ার? তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো, আরো কিছু বিষয় এখানে আছে, আমি এক এক করে আঁকতেছি। শেপ সার্কিট, সার্কিট তো না, শেপ গুলো আর কি। অ্যাজ ডিসি না, যেমন আমরা ডিসি তে দেখলাম, ইন এসি দেয়ার আর সাম ওয়েভ শেপস, ইন এসি দেয়ার আর সাম ওয়েভ শেপস, and these are sine wave, এক নম্বর সাইন ওয়েভ। অথবা এটাকে বলে হলো সাইনোসোডিয়াল, SSADES shapes. This is হলো the wave shapes. আমরা from the trigonometric knowledge, that means sine, cos, tan, cosine ইত্যাদি ইত্যাদি আছে না, from intermediate knowledge we can easily draw a curve, এই সাইন কার্ভ। যারা করো নাই, বোঝো নাই, তারা তো আর কি, তারা তো এখানে ফাঁকি করে দেবে, এই ফাঁকি জীবনও যাবে না। আর ক্যাজুয়ালি নিয়ে যারা বিদ্যা বন্দি করে রাখতেছো, তাদের অবস্থা আরো খারাপ।
আমি এই যে এখানে যদি এত কষ্ট করে আঁকতে পারি পেন ছাড়া, এই পেন তো অন্য পেন, ডিজিটাল পেন, আর খাতায় আঁকা তো অনেক সোজা। সেরপর একদম এরকম আঁকলো, আবার নিচের দিকে আসবে ইত্যাদি ইত্যাদি। তোমরা ভালো করে আঁকো, দিস ইজ পজিটিভ পোলারিটি অ্যান্ড হলো দিস ইজ নেগেটিভ টাইম চেঞ্জ। এই যে পজিটিভ দেন নেগেটিভ, পজিটিভ দেন নেগেটিভ, আগেন এরকম। দিস ইজ দ্য হলো সাইন কার্ভ। এগুলো আমরা সাইন কার্ভ, আর ভি সাইন কার্ভ, এগুলো 0। আচ্ছা, নেক্সট শেপ পাইলাম না। নেক্সট হলো এটা এই করে নিয়ে আসি। দেন 2 নম্বর শেপ, এটা হলো ট্রায়াঙ্গুলার SHAPES শেপস। কি লিখলাম? শেপস এখানে এ হবে, এখানে কেন? আচ্ছা, ট্রায়াঙ্গুলার শেপস, তার মানে নামেই বোঝা যাচ্ছে যে এটা ট্রায়াঙ্গেল হবে না। আর এখন ট্রায়াঙ্গেল কি জিনিস সেটা তো যে আমাকে বোঝাইতে হয়, প্রাইমারি স্কুল থেকে একদম কলেজ পর্যন্ত যদি পড়ে আসি তাহলে তো আর কি, ট্রায়াঙ্গেল কে বলতে পারবে? হ্যাঁ, স্যার ট্রায়াঙ্গেল তো স্যার ত্রিভুজ, 3 কোণ বেশি। 3 কোণা, মানে একটা কোণা থাকবে। এই ওয়েভটা সাইন ওয়েভের মতো হবে না, এটা কোণা আকৃতির হবে। সেই নামে সেই জন্য এটাকে ট্রায়াঙ্গেল শেপ বলা হচ্ছে। এখন তোমরা ভালো করে আঁকো, দেখছো ট্রায়াঙ্গেল হয়েছে, এটা আবার কন্টিনিউ করবে, আবার এরকম যাবে, আবার কন্টিনিউ করবে। এটা হলো মাইনাস, প্লাস, এগুলোর মানে হলো পোলস, পোলারিটি। আমি কিন্তু আঁকতেছি যেহেতু এটা ফ্রম ভেরি বিগিনিং, সেই কারণে বারবার আমি পোলারিটি আঁকতেছি। এগুলো ডিজাইন করে ভালো করে বোঝাই দিতে হবে কোনটাকে কি বলে, যেটাকে পোলস বলা হয়, পোলারিটি বলা হয়। হ্যাভিং 2 পোলস, আইদার হলো পজিটিভ আর হলো নেগেটিভ, অর ইন অ্যানাদার ওয়ার্ডস ইট ইজ টার্মিনালস, পজিটিভ টার্মিনালস অর নেগেটিভ টার্মিনালস। ক্লিয়ার নাকি? This shapes is known as হলো triangle shapes. It is looks like a triangle, triangle, triangle. এগুলো কিন্তু সব সমান দৈর্ঘ্যের হবে, কিন্তু আমার এখানে আঁকার সমস্যা, এই কারণে একটু বড় ছোট হয়েছে আর কি। এরকম শেপ হবে প্রত্যেকটা, এই যে এখানেও এখানেও। আচ্ছা, ক্লিয়ার নাকি? হ্যাঁ, জি স্যার। তারপরে জি স্যার, ক্লিয়ার স্যার। স্কয়ার ওয়েভ শেপ, এনে আসবে, হ্যাঁ এখানে আসবে। দেন হলো 3 নাম্বার, এটা একটু সরাই নি, হ্যাঁ 3 নাম্বার। আরে 3 নাম্বার, 3 স্কয়ার, SQUARE, স্কয়ার ওয়েভ শেপস। তার মানে নামেই বোঝা যাচ্ছে এগুলো হলো স্কয়ার ফর্ম হবে। একটু আগে আমি ডিসিতে এরকম ফর্ম আসছে, যেটাকে ইন্টারাক্টেড ওয়েভ শেপ বলা হয়েছিল, বাট ওখানে ছিল স্টিডি, আর এখানে হবে হলো অল্টারনেটিং। তাহলে আমি সেই শেপটা আঁকি। এগুলো কিন্তু এইদিকে সরবে, কিন্তু এর মতন না, আমি আবার একটু ভালো করে আঁকে দিই। এগুলো কিন্তু এখানে সরবে, অর্থাৎ এদিকে হলো নেগেটিভ দিকে হলো থাকবে, যেহেতু এদের নেগেটিভ পোলারিটিতে আছে। এদিকে হলো মাইনাস আই বা মাইনাস ভি, যেটাই লিখে দেবে। এখানেও তাই, মাইনাস আই, এরকম আর কি, এটা মাইনাস। আচ্ছা, এখানে আটবে বোধ হয়। আচ্ছা, এখানে আটাই, না আটলেও আঁকাই, ছোট করে আঁকি। একই কথা, বোঝানো গেলেই হয়েছে, অর্থাৎ তথ্যগত কোনো ভুল না থাকলেই হয়েছে। ধরো সে ফর এক্সাম্পল অল্টারনেটিভ ভোল্টেজ দিলাম আর কি, তাহলে এদিকেও আমার হলো মাইনাস ভি, আর এটা হলো 0।
তাহলে কি হলো স্কোয়ার শেপ গুলো হলো হবে স্কোয়ার শেপ, তার মানে এরকম। আরে মাউসের এটা কিন্তু হলো না, একটু ধরো বাঁকা হয়ে গেছে, একটু মুছে দিই, মানে স্কোয়ার হতে হবে আর কি। হুম, দেন নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে। ধরো এই এত সমান হবে অ্যামপ্লিটিউড গুলো, দেন উঠে যাবে, আবার উঠে যাবে, আবার আসবে, আবার এরকম সমান, এরকম এই চলমান থাকবে আর কি। এদিকে হলো টাইম, এগুলো নেগেটিভ, এগুলো হলো পজিটিভ। আমি বারবার আঁকতেছি, দ্যাট মিনস হলো আবার করে বোঝানোর জন্য যে কেন এরকম হচ্ছে, এটা পজিটিভ। এই দিস ইজ হলো স্কোয়ার শেপ, যেগুলো এরকম হবে স্কোয়ারের মতো একটু বড় হয়ে গেছে আর কি। তোমাদের একই ধরনের শেপ হবে, কোনোটাই বড় হবে না, অর্থাৎ এখান থেকে এখানে ডিস্টেন্সের সমান হতে হবে। যদি এখানে এরকম হয়, ঠিক একই মাপের এখানেও হয়ে যাবে, এখানেও হয়ে যাবে, প্রত্যেকটাই। দিস ইজ হলো স্কোয়ার শেপস, ঠিক আছে। নাও হলো স্কোয়ার শেপস, নাও হলো কমপ্লেক্স। এটা কোনটা জন্য, এই যেটা, হ্যাঁ কমপ্লেক্স। কয় নম্বর গেল? 4 নম্বর না এখন? 4 নম্বর, কমপ্লেক্স ওয়েভ শেপস অথবা ওয়েব ফর্ম, একই কথা কিন্তু। কমপ্লেক্স ওয়েভ শেপস যা জিনিস, ওয়েব ফর্ম একই জিনিস। তাহলে এইদিকে ধরো যদি আমি আইদার ভোল্টেজ দেই অথবা এইদিকে কারেন্ট দেই, যা দেই দিলাম আর কি, একই কথা। এখানে হলো এটা কিন্তু পজিটিভ, এটা হলো 0, তাহলে সেই ওয়েভ শেপটা হবে এরকম, 0 থেকে উঠে আবার এরকম যায়, নিচের দিকে আসে এরকম, আবার এরকম এরকম। এই দিস ইজ হলো কমপ্লেক্স ওয়েভ শেপস। এগেইন ইট ইজ হলো পজিটিভ এন্ড হলো নেগেটিভ। এটা পজিটিভ, আবার নিচের দিকে চলে আসবে, আবার নেগেটিভ। এন্ড দিস আর হলো কি টি। ক্লিয়ার? দিস ইজ হলো কমপ্লেক্স ওয়েভ শেপস। এন্ড লাস্ট ওয়ান হলো সাইনোসোডিয়াল বাট নন সিমেট্রিক্যাল। লাস্ট শেপ হলো 5 নাম্বার 5, সাইনোসোডিয়াল বাট নন সিমেট্রিক্যাল ওয়েভ, SHAPES ওয়েভ শেপস। সাইনোসোডিয়াল হবে, আমরা ব্যাকে যাই, এই যে সাইনোসোডিয়াল কার্ভ এরকম হবে, বাট নট সিমেট্রিক্যাল। ক্লিয়ার? এই যে দুটোর মধ্যে পার্থক্য শেপ দেখলে এখন বুঝতে পারবো। আমরা কিন্তু সাইনোসোডিয়াল শেপ আঁকছি, কেমন সেটা জানি, বাট সেটা ছিল হলো সিমেট্রিক্যাল, আর এখানে হলো নন সিমেট্রিক্যাল অথবা নট সিমেট্রিক্যাল, একই কথা। নন সিমেট্রিক্যালি সাধারণত লেখে আর কি। তাহলে আমরা সেটা আঁকার চেষ্টা করতেছি। এখানে হলো কি আইদার ভোল্টেজ আর কারেন্ট, আমি ভোল্টেজই লিখছি আর কি। এটা পজিটিভ আর এইদিকে হলো নেগেটিভ, দিস ইজ 0। দেন হলো কি আমি সেই ওয়েভ শেপটা আঁকবো, এদিকে হলো টি। তাহলে কি হলো, এরকম উঠে গেল। এই যে এইখানে তোমার হলো এরকম পজিটিভ, এখানে নেগেটিভ, দিস ইজ নন সিমেট্রিক। এই হাইটটা অর্থাৎ এই অ্যাম্পলিটিউডটা এর মতোই হওয়া উচিত ছিল। ম্যাক্সিমাম ভ্যালু এখানে দেখো বেশি, এখানে কিন্তু কম। ইট ইজ নোন অ্যাজ হলো নন সিমেট্রিক্যাল ওয়েভ শেপস।
দিস ইজ হলো নন সিমেট্রিক্যাল ওয়েভ শেপস, ক্লিয়ার? আর এটা হলো সিমেট্রিক্যাল, এই যে এখানে হাইটটা সমান হতে হবে ওয়েভ ফর্মে। সো যে ওয়েভ ফর্মে স্যার অ্যামপ্লিটিউড স্যার সমান আর কি স্যার, সেটা ঠিক মানে সিমেট্রিক, সেটা হলো সিমেট্রিক্যাল। আর যখনই হলো অসমান হবে তখন But- নন সিমেট্রিক্যাল। বাট সাইনোসয়েডিক্যালের মতোই দেখা যাবে, বাট দিস ইজ হলো নন সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল, তো দিস ইজ দ্য হলো ওয়েভ শেপস। এরকম ওয়েভ শেপস আছে, আমরা জানি, সেগুলো নিয়ে আমাদের কি বলে পড়াশোনার বিষয়বস্তু, আমরা সেগুলো পড়াশোনা করব। বাট তাহলে আমরা ডিসিও বুঝলাম, এসিও বুঝলাম, এখন একটা আরেকটাকে ইগনোর করতে পারবো না কি, ওই তো বিষয়। দেন হাউ টু জেনারেট এসি কারেন্ট আর ভোল্টেজ, ঠিক আছে? আমরা ইন্টারমিডিয়েট থেকে জানি, এটা আমি স্লাইড বের করে নিই। ফ্রম আওয়ার ইন্টারমিডিয়েট নলেজ আমরা জানি, সেখানেও এই জিনিস আছে, আমরা ফ্যারাডেস ল পড়ে আসছি, ম্যাগনেটিক কয়েল পড়ে আসছি, কয়েল ম্যাগনেটিজম পড়ে আসছি, ইত্যাদি ইত্যাদি। সেখানে এই জিনিসগুলো কিছুটা টাচ দেওয়া আছে, বলা আছে, কিন্তু আমরা কিছুই বুঝি নাই, মুখস্থ করে আসছি। কোশ্চেনও আমাদের দেশে যেভাবে করে ওই গদ বাঁধা সেই জিনিসগুলোই আমরা খাতায় লিখে আসছি, এ প্লাস পেয়ে আসছি, পরে জিজ্ঞেস করলে কোনো কিছু আর নাই। ঠিক আছে, তো সেই নলেজটাই কাজে লাগানো হয়েছে এসি সার্কিট জেনারেশনের ক্ষেত্রে, ঠিক আছে? কাজে লেখো, অল্টারনেটিং ভোল্টেজ অর কারেন্ট মে বি জেনারেটেড বাই দ্য রোটেটিং কয়েল, অর্থাৎ রোটেট করবে, বুঝতে পারছো? কয়েল আছে, এই কয়েল কি করবে, আরে হয়ে গেল, এই যে কয়েল, অথবা কয়েলের দণ্ড, সেটা কি করবে, এরকম রোটেট করবে, এটা এরকম ঘুরতে থাকবে, এরকম ঘুরতে থাকবে। এর ফলে রোটেটিং কয়েল ইন দা হলো ম্যাগনেটিক ফিল্ড, কোথায় ঘুরবে, এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আসবে। এগুলো কিন্তু অলার হলো ম্যাগনেটিক ফিল্ড, অসংখ্য এরকম। এর মধ্যে এই কয়েল ঘুরতে থাকবে, এই দণ্ডটা বা কয়েলটা, ইত্যাদি ইত্যাদি। এটা একটা মেথড আছে। আর হলো কি, ডাইরেক্টলি এই এই ম্যাগনেটিক রোটেট করে ম্যাগনেটিক ফিল্ডটা, এর ফলে কারেন্ট জেনারেট হবে, অর্থাৎ এসি কারেন্ট, এই এসি কারেন্ট জেনারেট হবে। তাহলে এসি কারেন্ট or voltage may be generated or produced, একই কথা, by a rotating coil in the magnetic field. Clear নাকি? But it depends, এক কার কার উপরে ডিপেন্ড করবে, এই যে জেনারেট হলো, এটা কার কার উপর ডিপেন্ড করবে। নাম্বার অফ টার্নস, কত বার ঘুরবে, নাম্বার অফ হলো টার্নস, এই সংখ্যার উপর। হলো নাম্বার অফ টার্নস, QRNS, টার্নস অফ হলো কি কয়েল, কয়েল দণ্ড। দেন strength of the field, STREANGTH, strength। ও এটা এ বেশি হয়েছে নাকি? GTH, হ্যাঁ, strength of the
ফিল্ড মেন্স হলো ম্যাগনেটিক ফিল্ড, FIELD ফিল্ড। থার্ড হলো স্পিড, SPEED, স্পিড অফ হলো কয়েল, কত স্পিডে এটা ঘুরতেছে সেই স্পিডটা, ঠিক আছে। এইগুলোর উপরে নির্ভর করবে হলো কতটুকু কারেন্ট কি ফ্লো হবে ইত্যাদি ইত্যাদি, বা ভোল্টেজ কি জেনারেট হবে। শেষ। এখন আমাদের সাম ফিউ টার্মস আমাদের জানতে হবে, দ্যাট ইজ ইউজড ইন ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক সার্কিট। সেই টার্মগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। বুঝতে পারতেছো কি জিনিস হয়েছে এখানে? তাহলে আমরা এসি জিনিসটা বুঝলাম, স্যার কেটে দিলেন স্যার। সোর্সও বুঝলাম, তারপরে আমরা কি বুঝলাম, কিভাবে জেনারেট হয় সেটাও বুঝলাম, স্যার আগের পেজটাতে আর একবার দিবেন স্যার। শেপ গুলো বুঝলাম, সবই বুঝলাম। একটু দেন হলো আমরা আসতেছি হলো some terms that are used in electronic circuit or electrical circuit, এগুলো আমাদের পরিচিত হইতে হবে, হইছে স্যার, হইছে স্যার পরিচিত হইতে হবে না কি? স্যার কয়েল আর ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণের উপরেও তো ডিপেন্ড করে, তাহলে ওইটা মানে আমরা লিখলাম না কেন স্যার? কয়লার মধ্যবর্তী কোণের উপরে ওই যে টার্ন বলা আছে না? জি স্যার, টার্ন বলা আছে, মানে নাম্বার অফ টার্ন দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওই নাম্বার অফ টার্ন, আর এই ঘুরতেছে তো ঘুরতে তো হবেই, ওটা তো থাকবেই, ওর উপরে ডিপেন্ডেন্সিটা অত হবে না, বাট এই টার্নটা তো ঘুরতেই আছে, ওই জন্য নাম্বারটা হলো এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে কি হলো ফিউ টার্মস, ফিউ TRMS, সরি, ফিউ টার্মস, এই সেই টার্মস গুলো আমাদের জানতে হবে। ফিউ টার্মস এর মধ্যে এক এক করে আমরা লিখে আস্তে আস্তে। প্রথমে 1 নম্বর আসো, এই সাইকেল। সাইকেল মিন্স কিন্তু আমার বাইসাইকেল না, বুঝতে পারছো? এটা আমরা পড়তেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি ইত্যাদি ইত্যাদি সার্কিট, এখানকার ভাষা কিন্তু ভিন্ন। সাইকেল মিন্স অল্টারনেটিং কোয়ান্টিটির সাইকেল, এখানে আমি সংক্ষেপে লিখলাম সাইকেল। এই ফিউ টার্মস রিলেটেড টু এসি, এটা লিখে দিই, তা নাহলে তোমাদের আসলে এগুলো বহু ধরনের সমস্যা, বহু ছাত্র এগুলো পাইছি। ফিউ টার্মস রিলেটেড টু দা এসি, এসি, তাহলে সাইকেল, তাই তো? প্রথম হলো সাইকেল। লেখো, one set of positive and negative value of a alternating quantity is known as a cycle. One complete set of positive or negative, আমি এটা আঁকি ছবিটা, তাহলে বুঝতে হবে ছবিটা করে, যেখানে আছে ছবিটা আঁকি, তাইলে বুঝতে পারবো। তাহলে কি হলো, one complete set of negative and positive value of alternating quantities is known as cycle. আমি কিন্তু অনেক স্লো, আমি দ্রুত কোনো কিছু করাইতেছি না, তার কারণ হলো যে
এগুলো হলো বুঝতে হবে, না বুঝলে পরের দিকে আর আগানো যাবে না। তো এখান থেকে যাবে, ধরো পরের দিকে আর আগানো যাবে না এটা না বুঝলে। যারা আমার ভাষণ রেকর্ড করতেছো তারা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর কি, যে স্যার কি জিনিস চায়। আমার মুখস্থ বিদ্যার কোনো কিছু দরকার নাই, তো আমার সামনে কিন্তু সব লেকচার শিট আছে, আমি সেগুলো অনেক কিছু ছুড়ে ফেলাই দিয়ে আমার নিজের মতো করে সহজ ভাষায় সহজ ভাবে বোঝানোর বলার চেষ্টা করি সবসময়। বুঝতে পারছো, আমার চোখের সামনে কিন্তু সব আছে, বই পুস্তক লেকচার নোট টোট সব আছে। আচ্ছা, এটা আর কয়বার দেবো, এটা আর দিলাম না, এটা তোমরা এখন বুঝি। আচ্ছা তাহলে কি হলো, এটা হলো এই টানটা, এটা দেই, এটা করে দেখতে ভালো হবে। আচ্ছা, দেন হলো কি সাইকেল, না কি জন্য বললাম তো না, সাইকেল। সাইকেল ডাজ নট মিন হলো বাইসাইকেল। সাই এক্স সি ওয়াই সি এল ই, সাইকেল, এটা হলো ওয়ান সাইকেল। আর এটা হলো অ্যাম্পলিটিউড, আমি স্টিকি নোট আর লিখলাম না, অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড। আর এটা হলো টাইম পিরিয়ড, টি, টি হলো টাইম পিরিয়ড, টি হলো টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড, পিরিয়ড, বাস শেষ। তাহলে কি হলো, আচ্ছা মেয়েরা কোন, তোমাদের আসলে কোনো রেসপন্স আমি তো কোনো কিছুতেই পাই না, বুঝিও না কিছু, যে কি বুঝতেছ আর কি করতেছ আল্লাহ জানে আসলে। দাঁড়াও, এটা একটু করতে যাবে। হ্যাঁ, এই যে হাইটটা, এই হাইটটাই হলো তোমার হলো কি অ্যাম্পলিটিউড, এই হাইটটা, সেটা যেখানে দেখানো হয়, যেটাও চাই এটাও চাই, অর্থাৎ এই জিরো থেকে ম্যাক্সিমাম যে দূরত্বটুকু, দিস ইজ নন ইজ অ্যাম্পলিটিউড। আচ্ছা সাইকেল, তাহলে ওয়ান সেট অফ পজিটিভ, আসো আমি এখান থেকে হাঁটা শুরু করছি, এই যে পজিটিভ, পজিটিভ দিকে আমি এখনো আছি, এটা দিলাম। ওয়ান সেট অফ পজিটিভ, এই যে শেষ পজিটিভ, অ্যান্ড হলো নেগেটিভ ভ্যালু, এই পজিটিভ ভ্যালু পাইলাম, নেগেটিভ ভ্যালু পাইলাম, ঠিক আছে। অফ হলো অ্যান অল্টারনেটিং কোয়ান্টিটি, এই যে অল্টারনেটিং কোয়ান্টিটি হলো এটা, এটা কি আইদার কারেন্ট অর হলো ভোল্টেজ, আইদার কারেন্ট অর হলো ভোল্টেজ, ইজ নোন অ্যাজ ওয়ান সাইকেল, দ্যাট মিনস সাইকেল। এটি হলো এখান থেকে একটা কমপ্লিট সেট চলে গেল, এই পর্যন্ত আমি চলে আসছি, তার মানে একটা সাইকেল কমপ্লিট হলো, দিস ইজ ওয়ান সাইকেল। দেন আবার এরকম চলে যাব, আবার যাবো, দেন হলো সেকেন্ড সাইকেল, আবার যাব, আবার যাবো, ইত্যাদি ইত্যাদি, দেন আর হলো আলা হলো সেকেন্ড, থার্ড, ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার নাকি? তারপরে আসো 2 নাম্বার, কত বাজলো, 5টা। 2 নাম্বার টাইম পিরিয়ড, এই একটু আগে ওখানে আঁকা আছে,
period, time period. It is the time taken by A or by the alternating voltage or current to complete a cycle, অর্থাৎ one cycle আর কি, to complete a cycle অথবা one cycle দিলে হয় আর কি, one এ লেখা আর কি, সংখ্যা লেখাই বলে, সেই কারণে এখানে সংখ্যা লিখছেন one. It is the time taken by the alternating voltage or current to complete one cycle. ফিগার মনে করো জানি না আজকে দিলাম নাকি ফিগার, ঠিক আছে কিছু নাম্বার, ফিগার 1, see the figure 1, see the figure 1. তাহলে যেটা বললাম টু কমপ্লিট দা ওয়ান সাইকেল, এই যে টাইম টেকেন, আমার এই যে জিরো থেকে শুরু করে হাঁটা চলা শুরু করছে, এই ওয়েভটা চলে যাচ্ছে, অলরেডি কোয়ান্টিটিটা যাচ্ছে বাড়াইতেছে, গিয়ে এই যে এখানে গিয়ে আবার রিভার্স হলো, এই পর্যন্ত হলো এক সাইকেল। আর এইটুকু কমপ্লিট করতে হাউ মাচ টাইম টেকেন, দিস টাইম ইজ নোন অ্যাজ এ টাইম পিরিয়ড বা কল অ্যাজ এ টাইম পিরিয়ড, and it is denoted by the হলো t, যে t হলো টাইম পিরিয়ড লিখে দেওয়া আছে, সেই কারণে c লিখলাম। c হলো ফিগার 1। নাও আসে হলো ফ্রিকোয়েন্সি, 3 নাম্বার ফ্রিকোয়েন্সি সব হলো অল্টারনেটিং কারেন্টের আর হলো অ্যারেস, এগুলো সোর্সের। ফ্রিকোয়েন্সি লেখো নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড, নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড মানে একক সময়ে যত সাইকেল হবে আর কি, সেই নাম্বারটা আর কি, মেড বাই অ্যান অল্টারনেটিং কারেন্ট অর ভোল্টেজ is known as holo frequency, and the unit of this quantity is holo cycle per second or holo hertz, or holo এই যে আমরা জানি যেটা hertz এইভাবে লেখে, সাইকেল পার সেকেন্ড অথবা hertz, এই হলো ইউনিট। আর ডিনোটস বাই হলো এফ। ঠিক আছে, এটার সাথে রিলেশন আছে হলো টাইম পিরিয়ডের, অলওয়েজ হলো রেসিপ্রোকাল। আর কি লিখি আমি মুসি, রেসিপ্রোকাল হলো ফ্রিকোয়েন্সি, অথবা এটা ইকুয়াল টু টি, 1/t, একই কথা। নেক্সট অ্যাম্পলিটিউড, নেক্সট হলো অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউডটা আমরা ওখানে এই অল আর ওখানে লিখবা যে সি হলো কি, অথবা শোন ইন ফিগার 1, ওখানে দেখানো আছে অ্যাম্পলিটিউড। এটা হলো 4 নম্বর অ্যাম্পলিটিউড। The maximum value of লেখো পজিটিভ or নেগেটিভ, maximum value of positive or negative of an alternating quantity, either voltage or current, is known as its amplitude. Maximum value of positive and negative
of an alternating quantity, either voltage or current, is known as its amplitude, shown in the figure 1. সেই ফিগার বারবার করে আঁকা লাভ নেই, এই যে shown in the figure 1, this is the amplitude, এই হাইটটা either পজিটিভ or হলো নেগেটিভ একই হবে, বাট পোলারিটি চেঞ্জ, এখানে -10 হলে এখানে +10 হবে, এরকম আর কি। ক্লিয়ার? shown in the figure 1. ক্লিয়ার নাকি? আচ্ছা, তারপরে আসো 5, নাম্বার 5, phase, PHAAC, phase of an AC, মনে করো যে AC quantity, the fraction of a cycle or time period, fraction of a cycle or time period that has passes away, that have passes away since an AC current or voltage last, এটা হলো ইম্পর্টেন্ট, last past a given reference point is called its phase. It's called its phase. ঠিক আছে? It's called its phase. So have a look the figure 2 মনে করো আজকের মতো, where is shown হলো phase distribution. তাহলে এটা হলো কি ফ্র্যাকশন অফ এ সাইকেল, একটা সাইকেলের মধ্যে যতগুলো ফ্র্যাকশন করা যেতে পারে, অথবা একই কথা যদি টাইম পিরিয়ড করি, দেন যেটা হলো কি পাসেস অ্যাওয়ে করতেছে, অর্থাৎ ওয়েভটা চলে যাচ্ছে সিন্স অ্যান্ড এসি কোয়ান্টিটি, মানে লাস্টলি যেটা পাস হচ্ছে তার সাথে আর কি আগেরটা রেফারেন্স পয়েন্ট থেকে। দিস ইজ হলো কি অল্টারনেটিং হলো কি জন্য বললাম যেন ফেজ না, আইদার এইটা অথবা এটা মনে করো। এইটা আমি এটাকে কপি করে নিয়ে আসি, তাই বুঝাইতে সুবিধা হবে। এই যে shown in ফিগার হলো 2, ফিগার ওই যে ওখানে লিখে নিতে হবে, ফিগার কতজনে বললাম 2, shown in figure 2. This is our sinusoidal wave shape. Clear? এইদিকে কারেন্ট গেছে, এসি কোয়ান্টিটি, দ্যাট মিন্স কারেন্ট আমরা কনসিডার করলাম, এন্ড হলো টাইম হিয়ার, এদিকে হলো টাইম টি। আচ্ছা, দিস ইজ টাইম পিরিয়ড, একটু আগে আমরা এগুলো ডেফিনেশন দেখলাম, অ্যাম্প্লিটিউড সব এগুলো দেখলাম। দিস ইজ সাইকেল অলসো, এখান থেকে এই পর্যন্ত 1 সাইকেল। এখন যে কোনো পয়েন্টে এই কারেন্টটা যাচ্ছে, যে কোনো পয়েন্টে, এটা যদি রেফারেন্স পয়েন্ট হয় এখান থেকে ধরি, এই পয়েন্টে মনে করো হোয়াট ইজ দ্য ফেজ অফ দিস কার্ভ অর দিস এসি কোয়ান্টিটি অর দিস কারেন্ট কোয়ান্টিটি, এই পয়েন্টে। আবার এখানে যদি বি লিখি, বি তে কত, এখানে যদি ডি লিখি, ডি তে কত হবে, এখানে যদি সি লিখি, ইত্যাদি ইত্যাদি, বা এখানে যদি এ লিখি, এখানে না লিখি, এখানে লিখি, এই যে এতগুলো ফ্র্যাকশন এখানে হইতে পারে এই 1 সাইকেলের মধ্যে,
অথবা 1 টাইম পিরিয়ডের মধ্যে। এই এতগুলো হলো এর হলো ফেজ। ক্লিয়ার নাকি? ফেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়ান্টিটি ফর হলো এসি কারেন্ট আর হলো ভোল্টেজ। এখন এই ফেজটা মেজার করা হয় আইদার হলো টাইমে, সেকেন্ডে, আর হলো কি রেডিয়ানে, অ্যাঙ্গেল। দ্যাট ইজ ওয়াই যেখানে হলো ধরো π/2, এটা তো হবে π/2, এখানে পাই। এটা যদি আমি অ্যাঙ্গেলে রেডিয়ানে যদি মেজার করি, আর যদি টাইমে মেজার করি তাহলে T/4 হবে। এরকম এই পর্যন্ত হলো 300 এত না, 360 ডিগ্রি। সেটাকে আমরা ভাগ করে করে এইভাবে আমরা পাবো আর কি এই জিনিসগুলো আছে। যাই হোক, দিস ইজ হলো ফেজ। তাহলে মেজার করতে হয় ইউনিট অফ হলো ফেজ হলো আইদার হলো সেকেন্ড, দ্যাট মিনস টাইম, এই যে টাইমে, অর হলো অ্যাঙ্গেল, দ্যাট মিনস রেডিয়ান। ঠিক আছে, দ্যাট মিনস কি জন্য বললাম, রেডিয়ানে। এইভাবে হলো কি ফেজ। লিখে নিছো? এখন যদি ওই এ পয়েন্টে আমার যদি ধরো মনে করো যে এ পয়েন্ট যদি হইতো লেট, লিখি লেট হলো কি পয়েন্ট এ তে না, পয়েন্ট এ তে যদি আমার ফেজ আমার যদি ফেজ PHAAC, এই পয়েন্টে যদি ফেজ আমার যদি সমান সমান হলো যদি এত লেগে ধরো 5/6, তার মানে কত হলো 30 ডিগ্রি না? হ্যাঁ, 5/6 মানে 30 ডিগ্রি। হুম, 30 ডিগ্রি। তাহলে আমরা ডিগ্রিতে মেজার করলাম এটাকে, কিন্তু কাকে? ফেজকে। ওই এ পয়েন্টে যদি আমার যদি এটা হইতো তাহলে আমার তাহার ফেজটা হবে হলো 30 ডিগ্রি যদি ডিগ্রিতে মেজার করি। রেডিয়ালে হলে 5/6। আর যদি টাইমে হয় তাহলে এটাকে আমাদের ভাগ দিতে হবে, T/12 হবে। যদি আমরা টাইমে যদি নিতে চাই এটাকে T/12, ওই যে ই দিয়ে ভাগ দিতে হবে। কি নাম জানলো? 360। এটা হলো টাইম, এটা হলো সেকেন্ড মনে করো, এরকম আর কি। এর সাথে 1/, যেটা দিতে হবে 50 দিয়ে, ওটা পরে ফাইনালি বলা যায় যে এটাকে হলো 100 বা 600 ধরো মনে করো হবে। 360 ডিগ্রি আছে না, 2π দিলে ওইটা ভাগ দিবে আর কি, দিলে দেখবে এরকম হবে সেকেন্ড। তাহলে আইদার আমরা টাইমে মেজার করতে পারি, আর হলো ডিগ্রিতে, আর রেডিয়ানে। অ্যাট পয়েন্ট হলো এ, এরকম আর কি। দিস ইজ হলো ফেজ। অ্যান্ড অ্যানাদার কোয়ান্টিটি হলো ফেজ ডিফারেন্স। নাম্বার 6 নয় না, জানি না, যাই হোক। ফেজ এনসি ডিফারেন্স। আচ্ছা, 2 মিনিট দেরি করো আর কি। ডিফারেন্স
আচ্ছা, তাহলে ফেজ ডিফারেন্স, তাই তো? ফেজ ডিফারেন্স বিটুইন 2 or 3 alternating quantity, either হলো কারেন্ট or হলো ভোল্টেজ। This is the important issues when we are study হলো electronic circuit, অর্থাৎ এসি কারেন্ট যখন আমরা স্টাডি করব, দেন ইট ইজ ইম্পর্টেন্ট রেদার দেন হলো ফেজ। আমরা ফেজ ডিফারেন্সটাই কি আজকাল সাধারণত আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ ডিফারেন্স বিটুইন টু ওয়েভ শেপস, অর্থাৎ টু অল্টারনেটিং ভোল্টেজ অর কারেন্ট, এটি হলো কি ফেজ ডিফারেন্স। আচ্ছা, if we consider 3 wave shapes, that means 3 coils are rotating in the হলো কি ম্যাগনেটিক ফিল্ডে। এই ডান পাশের এইটা দেখো, এটা আমার কার্সারের দিকে আর কি, এ বি সি কি করতেছে, রোটেট করতেছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। এর ফলে আমাদের সব প্রডিউস হচ্ছে, তাই তো? জেনারেট করতেছে, ক্রিয়েট করতেছে কারেন্ট আর হলো ভোল্টেজ ইত্যাদি। আচ্ছা, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে যখন আমরা এ দণ্ডটা নিচ্ছি, যে দণ্ড, যে তারপরে হলো বি দণ্ড নিচ্ছি, তারপরে সি, তিনটা, তাহলে ডিফারেন্স বিটুইন এই যে এক থেকে কি নাম, এ এন্ড বি, এ এন্ড বি হলো আলফা, সরি বেটা, আমার চোখও তো দেখতে, আমার একটু বড় করে দিতে হবে, বেটা হবে, মানে এখানে যাবে আছে সেভাবে বুঝাচ্ছে আর কি। যাই হোক, এই যে এখন বোঝা যায়, বেটা দেখতে পাচ্ছ না বেটা? আর এই বেটা কিন্তু পাকিস্তানি বা হিন্দিতে কিন্তু বেটা বলা হয় ছেলেকে, কিন্তু সেটা কিন্তু আমার বুঝো না কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডিফারেন্স অ্যাঙ্গেল কি আছে এখানে, বেটা, বিটুইন এ এন্ড বি, আবার বিটুইন বি এন্ড সি আলফা অ্যাঙ্গেল। এই রেফারেন্স পয়েন্ট তোমার হলো হরিজন্টাল, এটার সাথে যদি আমরা ধরি আর কি, এই ওমেগা টি এখান থেকে তো শুরু এইভাবে যাবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্ড বিটুইন এ অ্যান্ড সি হবে হলো এই দুইটার যোগফল, অর্থাৎ আলফা প্লাস বেটা। এইটা হলো অ্যাঙ্গেল হলো, এই তো। এই যে ডিফারেন্সটা, এই যে অ্যাঙ্গেল গুলো হলো বিভিন্ন সময়ে ঘোরার ফলে, ঠিক আছে? সেটা যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, দেন ইট লুকস লাইক দিস। এই যে ডান পাশের ছবিটা দেখো, এই যে এ কার্ভ alternating quantity, B curve is again alternating quantity, and C curve again alternating quantity, but their start from the reference point হলো ভিন্ন। আসো প্রথমটা, আসো এ হলো অ্যাঙ্গেল হলো এই যে বিটুইন এই দিস টু, এই যে বেটা, আর এ থেকে সি এই যে অ্যাঙ্গেল হলো আলফা প্লাস, এই যে এটা এখান থেকে এই পর্যন্ত হলো আলফা প্লাস বেটা, আর বি থেকে সি হবে হলো আলফা। অর্থাৎ এখানে থেকে স্টার্ট হয়েছে ফার্স্ট কার্ভ, সেকেন্ড কার্ভ স্টার্ট হয়েছে এই বি থেকে, মানে বেটা পার হয়ে গিয়ে তারপরে দেন হলো অ্যানাদার পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে। সি কার্ভ স্টার্ট হয়েছে অ্যানাদার পয়েন্ট থেকে। এই যে ক্লিয়ার? এই যে সিটা এইভাবে, এই যে ডিফারেন্স বিটুইন 2 or 3 ইত্যাদি ইত্যাদি ইজ নোন অ্যাজ হলো ফেজ ডিফারেন্স। অল আর ফেজ, এটা ঠিক আছে, বাট ডিফারেন্স বিটুইন টু কার্ভস or quantities is known হলো phase difference. This is the graphical representation of হলো কি alternating quantity and হলো phase difference. এটা হলো phase difference। কিন্তু এখন যদি তোমাকে দেওয়া হয় একটা সিচুয়েশন এবং বলা হয় যে এর এই পয়েন্টে ফেজ ডিফারেন্সটা কত বা এর ফেজ ডিফারেন্সটা কত, তখন তোমাকে ছবি এঁকে বোঝাই দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি কোনো কিছু করে দেখাতে পারবে না। সেই এক্সাম্পলে আমি এখন দেখতেছি, সেটাই আমি তোমাদেরকে এখন দেওয়ার চেষ্টা করতেছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে ইট ইজ কি বলা হচ্ছে আর কি হচ্ছে। ধরো মনে করো যে
এই কার্ভটার ক্ষেত্রে যদি আমি বলি, অথবা এই কার্ভটার ক্ষেত্রে বলি, এখানে ফেজ ডিফারেন্স আছে। এই যে ডট 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 এই কার্ভটা এখান থেকে স্টার্ট হয়েছে, এই বিটুইন দিস টু হলো কত, ফাই। আর এই কার্ভটা স্টার্ট হয়েছে ফ্রম জিরো, তাহলে দেয়ার ইজ এ certainly a difference, and this difference makes হলো কি এই phi angle. It is known as হলো phase, and the difference between two curves is হলো phi. সেটাই আমরা আমাদের ইকুয়েশন হোক যে জায়গায় হোক সেই কোয়ান্টিটি আমরা ব্যবহার করব। এখন একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দেখো, তাহলে আর কি বুঝতে পারবা। যদি এটাকে আমরা ধরতে পারতেছি যে কি জিনিস। জি স্যার। Hello? এখন আমি যদি এটা আঁকি, মাউসটা একটা নির্দিষ্ট জায়গায় থাকলে তখন দুইটা প্লটটা খুব সুন্দর হয়। যখন মাউসটা একটু এদিক ওদিক চলে যায় তো তখনই এই বাঁকা হয়ে যেতে পারে। যাই হোক, এন্ড হলো কি এখান থেকে যদি আমরা স্টার্ট করি, আচ্ছা অ্যানাদার নেই, আমি রেড নিলাম। এরকম যদি যাই, এটা কিন্তু একই হবে হাইটটা আর কি, আমি একটু দিয়ে করে আসছি আর কি। এটা ধরো পাই বাই, এটা ধরো এটা হলো ধরো পাই বাই পাই, এটা আর এটা ধরো মনে করো যে 60, জানি না 60 আছে কিনা, যাই হোক, আর এটা হলো 0। এই দুটো হলো ওয়েব শেপ আছে, ধরো মনে করো ভি, আর এইদিকে হলো অ্যাঙ্গেল, মনে করো থিটা দিলাম। যেহেতু আমরা দুইটা টিম আছে, এটার সাথে আবার টাইমের সম্পর্ক আছে, সেটা অন্য। তাহলে এখন যদি আমি বলি যে ফেজ ডিফারেন্স বিটুইন টু কত, কি আমরা বের করতে পারবো না? ফেজ ডিফারেন্স বিটুইন টু পারবো না? কত, কে বলতে হবে এটা? স্যার এটা 60 না? 60। এই যে এখানে দেওয়াই তো আছে, তার মানে ডিফারেন্স বিটুইন টু কার্ভস ফেজ ডিফারেন্স ইজ হলো 60। আবার যদি এখান থেকে হয়তো তাহলে সেই মানটা আমরা দিলে দিলাম, না দিলে বের করা যাবে, সেটা হলো কত হবে, এইরকম আর কি। আর যদি 0 থেকে হয় তাহলে তো সে একই ডিফারেন্স, দেয়ার ইজ নো ডিফারেন্স। আচ্ছা, মশা দিয়ে আমার ঘর ভরে যাচ্ছে, দাঁড়া একটা মিনিট। তাহলে এখন একটা প্রবলেম দেখি, মেবি এক্সপেরিয়েন্স আছে। যদি আচ্ছা এটা লোক, যদি এই ফিগারে লিখি ফেজ ডিফারেন্স, আমি সংক্ষেপে লিখলাম পিডি। পিডি মিন্স হলো ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 60। ঠিক আছে, করে নিলাম ফেজ ডিফারেন্স হলো 60। ক্লিয়ার? এখন যদি ফেজ ডিফারেন্স 60 হয় তাহলে এটা হলো আমাদের কিসে আছে, ডিগ্রিতে আছে। আমরা যদি এক্সপ্রেস করতে চাই ইন টাইমে অর্থাৎ সেকেন্ডে, হাউ টু ক্যালকুলেট, এই দিস ইজ দ্য হলো আমার কোশ্চেন। একটু আগে আমরা বললাম না, তো ফেজ ডিফারেন্সের ইউনিট তো একই হবে। ফেজের ইউনিট যেহেতু আমাদের হলো আইদার ডিগ্রি অথবা রেডিয়ান অথবা টাইম অর্থাৎ সেকেন্ড আর কি, তাহলে ফেজ ডিফারেন্স তো সেম হবে। এটা তো একটা ঘটনা না, কারণ কোয়ান্টিটিতে এক, তাদের ডিফারেন্সটা। স্যার এর সাথে টি বাই 360 অর্থাৎ ডিগ্রিতে দেওয়া থাকে 60 ফেজ ডিফারেন্স বিটুইন টু কার্ভস, টু কোয়ান্টিটিস, তাই তো? দেন হাউ টু ক্যালকুলেট ইট ইন হলো কি, or express in হলো সেকেন্ড নট টাইম,
এই হলো আমার কোশ্চেন। ক্লিয়ার? এরকম দেওয়া থাকবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, সেটা বের করে দিতে হবে, আইদার হলো ডিগ্রিতে অর রেডিয়ানে অর হলো কি সেকেন্ডে। তাইলে এখানে আমরা জানি একটা সাইকেল কমপ্লিট হয়ে আসতে হলো লাগে হলো কত, টয়েস পাই, তার মানে কত, 360। এই তো কমপ্লিট হলো ওয়ান সাইকেলের মধ্যে তোমাদের কাজটা, তাহলে সেটা হলো এখানে পর্যন্ত আর কি আমাদের যদি ধরি, এটা তো ওয়ান সাইকেল, তাহলে সেটা হলো আমাদের কত, 360। টয়েস পাই না, এখানে পাই বাই 2, এখানে পাই, আর এখানে হলো টয়েস পাই, এই তো। এটা তো আমরা জানি আর থেকে, অনেক অঙ্ক অনেক কিছু করছি। তাহলে কি হলো 360 ডিগ্রি। তাহলে ফ্র্যাকশন বলছে না, ফেজ ডেফিনিশন, ফ্র্যাকশন অফ এ সাইকেল। তাহলে এই 60 এর ফ্র্যাকশন কত হবে 60 এর মধ্যে, তার মানে ভাগ দিতে হবে না, দেন ইউ ক্যান ফাইন্ড দ্য ফ্র্যাকশন, অর্থাৎ কত ভাগ, মানে টোটালটার কত ভাগ, এই তো আমাদের বিষয় নাকি? হ্যাঁ, জি স্যার, জি স্যার। বুঝতে পারতেছি না তোমাদের কি বলতে চাচ্ছে। হ্যাঁ, তাহলে জি কত, স্যার, 1/6 1/6। সাইকেল, এই যে ফ্র্যাকশন হয়ে গেল, মানে 60 দিয়ে ভাগ করতে 6 হয় না, জি স্যার। এত অফ এ সাইকেল, মানে একটা সাইকেল এই পুরো কমপ্লিট হতে তাহলে এত সাইকেল হবে আর কি, তার পার্টটা হলো এই পয়েন্ট হলো এত। তাহলে সেকেন্ড হবে, একে ভাগ দিতে হবে, এখন তোমাকে হলো কি বলে 1/50 দিয়ে, যেটা হয় সেটাই হলো সেকেন্ড। এটাকে 1/50, এই 50 কিভাবে আসে এটা বের করবা। এই এসি কোয়ান্টিটির ক্ষেত্রে সবসময় ওটা 1/50 টাইমে যদি নাও, তাহলে এত সেকেন্ড। এরকম যদি 90 থাকতো তাহলে আমাকে 360 তে ভাগ দেবো, তারপরে হলো ওটাকে আবার, যদি এখানে 90 থাকতো, এই 90 থাকতো, তাহলে এটাকে 360 তে ভাগ দেবো, তাহলে ফ্র্যাকশন হলো না, তাহলে হলো 1/36 না 1/4, এত টপ সাইকেল, তার সাথে আমাদের 1/50 ভাগ দেবো, কত হলো, সেকেন্ড হয়ে গেল। তখন হলো কত জন বললাম এখানে, 200, দেন হলো এটা 200, 1/200 এত সেকেন্ড। ক্লিয়ার? স্যার 1/50 মানে যে আমরা যে অল্টারনেটিং কারেন্টের স্লাইডে আছে। অল্টারনেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সি 50, এটা কি আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি স্যার তাহলে? এটা তো না, এই যে T/4, এই পয়েন্টে, এখানে তো টি, একেও যদি আমি ভাগ দেই ওইভাবে সেই ম্যাক্সিমামটা দিয়ে, এই যে 1/T হবে, সেখান থেকে যে টি এর সাথে সম্পর্ক, আর এটা মানে এর সাথে গুণ দিলে 1/50 হয়। আচ্ছা, এগুলো গেল, সেগুলো গেল। এখন বলো কার কি আছে প্রশ্ন, আমি এটা নিয়ে নেই। তাহলে পেডি হলো আমাদের আইদার হলো এটা আমরা আর একদিন পড়াবো, এটা আজকে না, এটা ইকুয়েশন পড়তে হবে তারপরে দিন। তাহলে আমরা এই পর্যন্ত সাম টার্মস আমরা বুঝলাম, এই পর্যন্ত আমাদের এই টার্ম গুলো ভালো করে মুখস্থ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। দেন আমরা হলো অল্টারনেটিং কারেন্টের ইকুয়েশন, অর্থাৎ ইকুয়েশন ডিডিউস করব, দেন হলো আমরা প্রবলেম সলভ করব, ইত্যাদি ইত্যাদি, নেক্সট আগাতে থাকবো আর কি। এই যে
ক্লিয়ার? এই টার্ম গুলো মুখস্থ করবা, এসি মুখস্থ করবা, দেন আমরা আগাবো হলো সাইকেল এর দিকে, ইকুয়েশনের দিকে। তাছাড়া এগুলো এত কিছু এখন এই করে তোমাদের কিছুই ঢুকবে না। ঠিকই আছে। কত কিছু যে আছে সব, এত কিছু জিনিসপত্র আমরা ইকুয়েশন করে তারপরে দেন আমরা ওটা পরে, ওটা আজকে করলে তোমাদের কিছুই মনে থাকবে না। ইকুয়েশন লাগবে, ইকুয়েশন সলভ করতে হবে তারপরে। আচ্ছা, তাহলে আমরা এসি শেপস গুলো দেখলাম, তারপরে এসির যে কোয়ান্টিটি যেগুলো ইউজ করা হয় এসির ক্ষেত্রে, দেন এটি হলো কি করলাম হলো সাইকেল, টাইম পিরিয়ড ইত্যাদি অ্যামপ্লিটিউড, এগুলো সব ভালো করে মুখস্থ করতে হবে, ফেজ এবং ফেজ ডিফারেন্স। দেন আমরা আগাবো হলো পরের দিকে, চলে যাব হলো পরের একটা টপিকসে, সেটা আজকে না, এটা আরেকদিন। ঠিক আছে, এখন এই পর্যন্ত হলো আমরা যেগুলো পড়লাম, কার কি বোঝার ব্যাপার আছে, বোঝা নাই এখানে না, এগুলো ফেলে রাখলে কিন্তু কোনো কিছুই হবে না, বুঝতেও পারবে না। ঠিক আছে, এখন জুবায়ের আছো নাকি এখানে? তুমি কি 10 মিনিটের মধ্যে ওই প্রবলেমটা সলভ করে দেখাইতে পারবা? আমি কিন্তু কোনো কিছু ভুলে যাই না, আমি কিন্তু সব মনে থাকে, কিন্তু আমি হলো অ্যালগরিদমে চলি, আমার স্টেপ বাই স্টেপ কতগুলো প্রসিডিউর আছে, ফলো করে লেকচার দিই আর কি, বুঝতে পারছো কথা না? এখন 10 মিনিট সময় আছে, তুমি 10 মিনিটে পারার কথা, তুমি দ্রুত স্লাইড শেয়ার করো, আমি আমি বের হয়ে গেলাম। নাও, আছো তুমি, রেডি আছো? হ্যালো, না না সেটা, হ্যাঁ স্লাইডটা রেডি করে তুমি করো, আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম তখন আর কি। যাই হোক, আমরা দেখি ক্লাস টেস্টে যে প্রবলেম দেওয়া ছিল সেটা কিভাবে জুবায়ের সলভ করছে, এবং এটা সবার জন্যই দরকার। আর আগামী দিনে আমাদের আবার ল্যাব হবে 4টা না 5টার সময়, ল্যাব ক্লাসে আসবো, মানে একদম প্রিপারেশন নিয়ে আসবে, এখানে এসে বসে থাকার সময় নেই। অনলাইনে এক হলো ডাটা খরচ হয়, 2 হলো শরীরের জন্য সমস্যা, বেশিক্ষণ অনলাইনে থাকা উচিত না, উচিত না। সেই কারণেই সবাই প্রিপারেশন নিয়ে আসবে, দ্রুত এখানে করে দ্রুত ডেমনস্ট্রেট করে চলে যাবে, এরকম হলো মেন্টাল প্রিপারেশন থাকতে হবে। মানে যেহেতু ল্যাবে এমনিতেই সময় লাগে বেশি, যার জন্য তোমাদের ডাটাও খরচ হবে বেশি, অর্থাৎ টাকা খরচ হবে বেশি, সেই কারণে পড়াশোনা করে আসতে হবে। আচ্ছা, কি হলো জুবার, কি বের করতে পারছো নাকি? 27-28 জন মাত্র, কি সব আমি বুঝলাম না আসলে। এরপর কিন্তু আমি খুব দ্রুত আগে যাবো, বুঝতে পারছো? এই বেসিক জিনিসগুলো একটু এই করে আমি দ্রুত আগে যাবো, তখন কিন্তু তোমাদের ওই সুযোগ থাকবে না। আর ওইগুলো অনেক ইনফরমেশন আমরা জানি, এখন বলা মাত্রই বুঝতে হবে, সেই কারণে প্র্যাকটিস করতে হবে বাসায় বসে বসে। কই হয়েছে? জুবাইর, কি সমস্যা নাকি তোমার? আর ল্যাব রিপোর্ট মাত্র 2 জন দিছে, একটা হলো সোহেল রানা আর একজন হলো ইয়াসিন, নাকি ইয়াসিনের তো আবার ওই যে কভার পেজটা ঠিক হয়নি, ওটা ঠিক করে আবার দিতে হবে, বাকিদের ল্যাব রিপোর্ট দিতে হবে কিন্তু। আর এইগুলোর মাধ্যমেই আমাদের দক্ষতা গেইন করে, বুঝতে পারছো?
সামনে বহু প্রজেক্ট, বহু রিপোর্ট, বহু কিছু লিখতে হবে, সামনে তো বহু জিনিস আছে, এইগুলোর মাধ্যমে সেগুলো হলো হাতে খড়ি হবে, আদারওয়াইজ তখন পারবো না তো। কাজেই তোমাকে অনলাইনে হোক আর অফলাইনে হোক সবসময় এগুলো দিতে হবে, এগুলো রিকোয়ারমেন্ট। আর ওতে আবার মার্কস আছে, 10 মার্কস আছে বোধহয় সম্ভবত। আর এই 10 মার্কস কিন্তু অনেক বেশি। হুম। কই যাও, স্লাইড শেয়ারে যাও। কই আসা নাই তো কিছু। হ্যাঁ, নিচ্ছে না মানে? ওই যে শেয়ারে যেতে হবে, এটা ক্লিক করতে হয় মানে। আগে প্রেজেন্টে যাবা, তারপরে বলতো জানোই ওভাবে করো আর কি। হ্যাঁ, তারপর এই ফাইলটা শেয়ার দিলে ওই শেয়ারে আবার ক্লিক করতে হবে, যেখানে ওই যে ছবি আসবে। এই যে এখন, হ্যাঁ এই যে ঠিক আছে, আসতেছে। হ্যাঁ, 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 দেখা যাচ্ছে, যাও। হ্যাঁ, 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 শুধু ম্যাথটা, হ্যাঁ ওইটাই তো আমরা ধাক্কা খাইছি, আমরা ওইটাই তো বুঝে উঠতে পারলাম না। হ্যাঁ, 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 এটা তো সেই প্রবলেমটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে কি করে বের করতে হবে? আর এর মানটা বের করতে হবে, ইউজিং হলো কি যেন থেভেনিন না কি থিওরেম যেন? হ্যাঁ, নাকি নর্টন, নর্টন থিওরেম ইউজ করে বলো না নাকি? না, হ্যাঁ, না, 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 ওখানে বোধহয় নর্টন না কি বলা আছে। যেটা দিয়েছিলেন ওটা তো স্যার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম থেকে। এই যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ইউজ করে। হ্যাঁ, জি স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ ওই থিওরেম ইউজ করতে হবে। তার মানে ওই থিওরেম ইউজ করতে গেলে তোমাকে থেভেনিন থিওরেম আগে অ্যাপ্লাই করে আসতে হবে, দেন তুমি না ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে আগাও। হ্যাঁ, সবাই কি বুঝতে পারতেছি সবাই? আচ্ছা, হ্যাঁ তারপর বলা হয় কি হয়েছে? হুম, 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 হুম। মানে এটা মাল্টি সেল ব্যাটারি ইউজ করা হয়েছে, কিন্তু ভ্যালু ভ্যালু তার 24, এই তো বিষয়। এবং তার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স হিসাবে এটা বুঝতে হবে, 3 ওহম হলো তার ইন্টারনাল রেজিস্টার। এই এই দিয়ে হলো সোর্সটা হলো ডিজাইন করা আছে, তার জন্য সেটা আলাদা করে ডট 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 দিয়ে চিহ্নিত করা আছে। আচ্ছা, আর এটা যদি আমরা বুঝতে পারি তাহলে প্রবলেম সলভ করা শুরু, আর এটা যদি বুঝতে না পারি তাহলে প্রবলেম সলভ করা যাবে না। এইটা হলো বিষয়। আচ্ছা, আগাও। ওকে, হ্যাঁ। হুম, 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 হুম। অর্থাৎ তুমি তুমি থেভেনিন থিওরেম ইউজ করতেছো, এই তো বিষয়। সেখান থেকে অটোমেটিক্যালি তুমি ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম পেয়ে যাবে, এই তো বিষয়। আচ্ছা, হ্যাঁ তারপর, হ্যাঁ। হুম, 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 হুম। ওপেন বলতে এখানে নাই আর কিছু, এই ব্রাঞ্চটা তুমি খুলে ফেলছো আর কি। হ্যাঁ। হুম, 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 হ্যাঁ, হুম। যেহেতু আর কোনো এখানে রেজিস্ট্যান্স ব্রাঞ্চ নাই, কাজেই সোজা তিনি হবে এখানে। এই প্যারালাল বা সিরিজের কোনো বালাই নাই। হ্যাঁ, এই তো একটাই ব্রাঞ্চ, ধরে নিতে হবে আমার একটাই এখানে ব্রাঞ্চ আছে। আচ্ছা, ওকে, ওকে, হ্যাঁ তারপরে?
তার মানে টোটাল হবে আমাদের 3। আর অ্যাকর্ডিং টু থেভেনিনস থিওরেম ওই টোটালটাই হবে আমাদের হলো থেভেনিন রেজিস্ট্যান্স, তাই তো? আচ্ছা, সেই হিসেবে 3 ওহম। চলো, আচ্ছা আগাও আগাও আগাও, দ্রুত আগাও। হ্যাঁ, তারপরে কি? এক্স্যাক্টলি, হ্যাঁ। বাট লোড কিন্তু জয়েন দেওয়া যাবে না এখনো। আমাদের থেভেনিনস থিওরেম সেটা কিন্তু পারমিট করে না, তাই তো? সেটা ওপেন থাকবে এবং সেটাই হলো ওপেন সার্কিট ভোল্টেজ, তাই তো? আচ্ছা, তুমি যাচ্ছ কি করতে? বের করতে যাচ্ছ, হ্যাঁ, ক্যালকুলেট করতে যাচ্ছ। আচ্ছা, ওকে, হ্যাঁ, দেন? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। হুম। এটা বুঝতে পারতেছি যে এই ব্রাঞ্চটা, এই ওপেন ব্রাঞ্চটা প্যারালাল টু দা সোর্স ব্রাঞ্চ। মানে এই দুই টার্মিনালে যে ভোল্টেজ হবে এই ভোল্টেজটাই শো করবে যদি আমরা মিটার সেট করি এখানে, তাই তো? প্যারালাল সার্কিটে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর যেহেতু কোনো কিছু নাই ব্রাঞ্চ এখানে, এই তো বিষয়। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটাই হবে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ এন্ড দেন ইট উইল বি দা থেভেনিন ভোল্টেজ, তাই তো? আচ্ছা, গেল, হ্যাঁ, পাইলাম। ওকে, হ্যাঁ, ঠিক আছে। থেভেনিনস ল না, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। হুম, 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 হুম। আচ্ছা, নেক্সট পেজে যাও। হ্যাঁ, 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 ঠিক আছে। হুম, 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 হুম। এটা কি আমরা বুঝলাম? এই যে এই জিনিসটা, এটা কিন্তু প্যারালাল আছে। যাও, এতে যাও, ব্যাকে যাও, ওই সার্কিট ডায়াগ্রামে যাও, এই যে এই আর এবং 12 আর হলো কানেক্টেড ইন প্যারালাল। সো এখানে যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই, একটা ব্রাঞ্চ তো করতে হবে আমাদের, তো সিম্পলিফাই করতে গেলে তো তাই করতে হয়। তাহলে এই দুইটা হলো প্যারালাল সূত্র ব্যবহার করতে হয়, তো প্যারালাল আছে সেই কারণেই ও ওইখানে প্যারালাল সূত্র ব্যবহার করছে। আচ্ছা, যাও, এখন যাও। হ্যাঁ, এই যে প্যারালাল সূত্র ব্যবহার করলো। তাহলে এটা হলো আমাদের লোড রেজিস্ট্যান্স টোটালটা। এটা সমান সমান থেভেনিন রেজিস্ট্যান্স হবে, সেই কারণে 3 এখানে লেখা অ্যাকর্ডিং টু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তার মানে এই ইকুয়ালিটি হলো ভ্যালিড। হ্যাঁ, এখান থেকে যদি আমরা সরল করি অর্থাৎ সিম্পলিফাই করি, আর এর মান এখানে 4 চলে আসবে ইজিলি। আচ্ছা, তারপরে? হুম, হুম, ঠিক আছে, 4 পেয়ে গেলাম। হুম, 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 হুম। এটি হলো আমাদের রিকোয়ার্ড হলো কি পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার, এই তো? হ্যালো স্যার। হ্যাঁ, এখন কার কি প্রশ্ন আছে দ্রুত বলো, শেষ করে দেবো আমরা। ফেব্রাম থিওরি ইউজ করা হয়েছে স্যার, এটা ইউজ করে না করে স্যার কেসিএল ইউজ করে করলে হবে না স্যার? নো, 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 এটা নিয়ে সেদিন এই একও বলা হয়েছে গত ক্লাসে, লিমন আছে না, লিমনকে সেদিন বলা হয়েছে, তোমরাও শুনছো। যখন যে শর্ত দেওয়া থাকবে, আমি বলি যখন যে শর্ত দেওয়া থাকবে তোমাকে সেই শর্তই অ্যাপ্লাই করতে হবে। জি স্যার। স্যার প্রশ্ন তো স্যার
বলা ছিল না যে ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলছে, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার থিওরাম ইউজ করতে বলা হয়েছে। আর ম্যাক্সিমাম পাওয়ার থিওরাম ইউজ করতে গেলে তোমাকে অবশ্যই ওই শর্ত ওই জিনিস মেনটেন করে আসতে হবে, অর্থাৎ টেবিল থিওরাম ইউজ করে আসতে হবে। স্যার স্যার অ্যানসার তো স্যার মিলে স্যার, ওই স্যার অ্যান্সার কেসিএল মিললে আর হবে স্যার না, অ্যান্সার এরও মিলছে, এগুলো কিন্তু লিমনেরও মিলছে। অ্যান্সার মিললে হবে না, তোমাকে এখানে বলে দেওয়া আছে, এখানে অ্যান্সার মিললে তো হবে না। তোমার প্রবলেমের কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশন তোমাকে ফুলফিল করতে হবে, অ্যান্সার মিললে টেবিল তো হবে না। তোমাকে যখন কোনো কন্ডিশন দেওয়া থাকবে না তখন তুমি সেটাই অ্যাপ্লাই করতে হবে, কিন্তু যখন তোমাকে বলা থাকবে পার্টিকুলারলি প্রবলেমের মধ্যে, তখন তোমাকে ওইটাই ইউজ করতে হবে। আচ্ছা স্যার, ম্যাক্সিমাম পাওয়ার লোড বের করার জন্য স্যার পি সমান আই স্কোয়ার আর, এইটা স্যার এভাবে করলে হবে না স্যার, এই সূত্র না ইউজ করে? এটা হবে না, তার কারণ হলো এই যে লোড কতগুলো রিলেশন এখানে তৈরি করে আনলো এই আরটা পাওয়ার জন্য, সেই শর্ত কোত্থেকে আসছে? স্যার আর এর মান তো স্যার আমি স্যার স্যার ওই স্যার প্রথমে তো বের করতে পারি স্যার, আর এর মানটা তো স্যার না না না, ওগুলো হবে না, ওগুলো হবে না, ওটা শর্ত কোত্থেকে বের করলো? এই আরটার সমান যে হবে থেভেনিনের সমান, এটা হবে যে টোটাল রেজিস্ট্যান্সের সমান ইত্যাদি, এগুলো তো সব শর্ত দিচ্ছে থেভেনিন হলো ম্যাক্সিমাম পাওয়ার আদারওয়াইজ নট। আরে তোমাকে এখানে ভালো করে বুঝতে হবে, এখানে ওই সার বলে এখানে হবে এই শর্ত স্যার ওইখানে স্যার বের করা যেত স্যার, যাই সহজ স্যার, ভোল্টেজ মান দেওয়া হবে না, ওই আর তো তুমি থেভেনিন ভোল্টেজ হিসেবে ব্যবহার করতে পারবে না, ওই আর তো তোমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিতে বসাতে পারবে না। স্যার ওইখানে স্যার যে পাওয়ারটা স্যার ছিল, যে লোড স্যার, ওটা স্যার দুইটা ছিল প্যারালালে স্যার, আর যদি আর এর মানটা বের করতে আমি থাক, ওখানে তোমাকে বলা আছে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম অ্যাপ্লাই করতে হবে। যখনই তুমি ওইটা রিলেশন তৈরি করতে যাবে তখনই তোমাকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ব্যবহার করতে হবে, আদারওয়াইজ ওই রিলেশন লিখতে পারবে না। তো যে এটি সমানই থেভেনিন হবে, এটি সমানই অমক হবে, এটা সমানই তমক হবে, এটা বলতে পারবে না। তো বুঝাইতে পারছি কি বলতেছে? আমরা পড়তেছি হলো নেটওয়ার্ক থিওরেম, এই প্রবলেমটা হলো নেটওয়ার্ক থিওরেমের প্রবলেম, কাজেই এটাকে সেইভাবেই সলভ করতে হবে, সেই মেথড দিয়ে, সেই থিওরেম দিয়ে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? এই ভুল কেউ কখনো করতে যাবে না, যতই অ্যান্সার রাইট হবে অ্যান্সারে 0 মার্কস পাবে, কিছুই করতে হবে না। আচ্ছা করো, আর কে আছে? স্যার স্যার আরেকটা স্যার বুঝতে পারলাম, বুঝতে পারি, হ্যাঁ স্যার ওই আপনার স্যার এই ম্যাথটা বাদে যে বাকিগুলা যে প্রশ্ন ছিল স্যার, ওইগুলোর সলিউশন দিলে ভালো হতো বাকিগুলা। ওগুলো সলিউশন কিছুই নাই, ওগুলো সলিউশন কিছুই নাই, তার কারণ ওগুলো হলো ইজি জিনিসপত্র ছিল, ওই জন্য ওকে আর এগুলো জিজ্ঞেস করলাম না, ওগুলো নিজেরাই বের করবা। কেসিএল কিসের কনসার্ন, কেভিএল কিসের কনসার্ন থাকে? কেভিএল থাকে হলো আইএমএম অথবা দুটেই আর কি, আইআর ড্রপ। আর কেসিএল কনসার্ন হলো কারেন্ট ফ্লোয়িং আর এর উপর, এই আর তো কোনো কিছু নাই। এই জিনিস তো ওয়ান টুর ব্যাপার, সেই জিনিসই তো উল্টো লিখতে হবে, ওই সূত্র লিখলে তো হবে না। কিন্তু তোমাকে কেভিএল সূত্র তুমি লিখেই ফেলতো, কেভিএল সূত্র লেখো, আমি তো সেটা বলে নেই। এইখানেই তো হলো বোঝার বিষয় আছে, এখানে তো তোমাদের ফাউন্ডেশনের খুবই জরুরি, নলেজ খুবই জরুরি, বুঝতে পারছো? এরকম আর কি বিষয়, ওই পরের গুলো তো তাই একই জিনিস। আমি তো ওই পুরা জিনিস তোমার থিওরি ওগুলো চাইনি, তোমার প্রশ্ন যা তার উত্তর তোমাকে দিতে হবে, সেইগুলোই তো খুঁজে বের করতে পারো না কেউই। আচ্ছা anyway, আর কারো কোনো প্রশ্ন আছে? ভালো করে জানিয়ে রাখো, এটা ক্লাসিক্যাল দুইটা সূত্র, একটা হলো ইএমএফ আর আইআর ড্রপ কনসার্ন, আর একটা হলো কারেন্ট আইদার কি বলে এন্টারিং আর হলো কি যেন এন্টারিং আর লিভিং, কেসিএল এর ক্ষেত্রে সবসময় মনে রাখবো, আদারওয়াইজ মানে কোনো ভোল্টেজ মোল্টেজ কিছু নেই। আচ্ছা, এখানে কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে বলা নেই বা সূত্র লিখতে বলেনি কারণ। আচ্ছা এনে তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? এই প্রবলেমটা, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রবলেম, এই 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 জায়গাটি হলো আসল, এটা এইটা রয়ে গেছে বোঝার বিষয়টা, এটা যারা ভালো করে বুঝতে পারছে তারা এই প্রবলেম সলভ করতে পারবে, আদারওয়াইজ না। আর যদি তুমি থিওরেম অ্যাপ্লাই না করো কখনো এই প্রবলেম ভালো করে সলভ করতে পারবে না, তখন তুমি খালি সময় নষ্ট করে থাকবে। আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে? আর কোনো নাই? আমাদের শেষ করে দেবো, আর প্রশ্ন কিছু নাই, বের হয়ে যাও জুবাইর। আমার ধারণা ও ঠিক মতোই বুঝছে, এবং ও যেভাবে বুঝছে আমি কিন্তু স্লাইড আর দেখে নিজে ক্যালকুলেশন করে বুঝাইনি, কিন্তু ওর ওর বোঝার জিনিসটা ঠিক আছে এবং প্রত্যেকটা স্টেপ ফলো করে সে এইটা ক্যালকুলেশন করে নিয়ে আসছে।
আমি মনে করি যে ও ঠিক মতোই বুঝছে, মানে হাফ টান বা হাফ বোঝা বোঝে নেই। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? এই জাতীয় প্রবলেম আরো আছে, আমি বলছিলাম তোমাদেরকে আর একটা অ্যাক্টিভিটি হবে, এটা আগামী ক্লাসে হইতে পারে, আমি সেটা অ্যানাউন্স করবো। সেখানেও তোমাদেরকে এই জিনিস সলভ করতে হবে, সেখানেও ওই রকম বিষয় দেওয়া আছে, কাজে ভালো করে বাসায় বসে বসে খাতা কলম নিয়ে পড়তে হবে। তোমাদের একটা জিনিস দেখাই, বুঝতে পারছো? আমি এত কিছু জানি, এটা কি দেখা যাবে তোমাদের? এত কিছু জানি, তারপরও এই দেখো, এই যে বাম সাইড দিয়ে দেখা যাচ্ছে সবুজ কালি দিয়ে মার্কিং করা, এই যে আমি কিন্তু এইভাবেই পড়াশোনা করি এখনো, তোমাদের বোঝানোর জন্য। স্যার দেখা যায় না? দেখা যায় না? আচ্ছা, একটু আসর তো দেখা যাওয়ার কথা নাকি? তাও দেখা যায় না? হ্যাঁ, এরকম আরো আছে, আমি কয়টা দেখাবো আর কি, আছে অনেক কিছু আছে, এটা দেখা যাওয়ার কথা তো, মানে ক্যামেরা কি হয় না? এখন তো আছে সব ঠিক মতো, এই যে ছোট লেখা অবশ্য, এই যে এরকম নোট করি। ওই তোমাদের মতো ওই যে বিদ্যা বন্দি করে রাখি না, ওই যে রেকর্ডিং আর হলো শর্ট স্ক্রিন না হলে কি সব টার্ম ইউজ করো তোমরা, আমার ওগুলো অপছন্দনীয় বিষয়। যাই হোক, তো আমি এইভাবে হার্ড কপির মধ্যে লিখে 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 এগুলো করি, বুঝতে পারছো? তোমাদের স্যার বোঝাতে। আপনার ভিডিও আর স্ক্রিন শেয়ার দুটোই অফ করা স্যার, কিছু দেখা যাচ্ছে না। ও আচ্ছা, দূর ও, ওই কারণে, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, আমার হ্যাঁ, ওই যে ও ঢুকছিল, ওই কারণে আমি অফ করে দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে এখন এখন আসতেছে না? না না, আমার ভিডিওতে আসার কথা তো, এটাতে তো আমি শেয়ার করলাম, স্ক্রিন শেয়ার করে তো লাভ নেই। আমার আমার ভিডিও অন করা আছে না? আছে তো, হ্যাঁ। তো এখানে দেখা যায় না? এই এই হ্যাঁ, অবশ্যই স্যার দেখা এটা যাওয়ার আর কথা। একটু উপরে তুললে দেখা যাবে স্যার, ক্যামেরার নিচে হ্যাঁ পড়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, স্যার, এবার ঠিক আছে। এই যে সবুজ কালি, এই যে সবুজ, এরকম পাতায় পাতায় এরকম সবুজ কালি আছে, বা আমার আরো খাতা পাতি বিভিন্ন জায়গায় আছে, আমার সব সফট কপি টবিতে খালি আমি ছবি নেই, যেহেতু ছবি আঁকতে গেলে তো সমস্যা, মানে সময় দেয়া হয়, এখানে তো ভালো করে আঁকাও যায় না, ওখানে তো আঁকা যায়। আচ্ছা, এরকম করে তোমাদেরকে করে করে বুঝে বুঝে বুঝতে হবে, আর তার জন্য তোমাকে হার্ড কপি নিতে হবে, এরকম খাতা পেন্সিল নিতে হবে, ওইভাবে তো হবে না। আর আমি ওই যে লাল নীল অমুক তমুক কালার ইউজ করি, ওই কারণে যাতে করে অ্যাট্রাকটিভ হয় জিনিসগুলো, তোমাদেরকে সেই প্র্যাকটিস করতে হবে তো, তাহলে সেগুলো মনে থাকে, ওই রং মাথার মধ্যে ঘুরতে থাকবে, মেমোরিতে বলবো না কখনোই। এইভাবে হবে না। এই আগামী সপ্তাহ হইতে পারে বা পরের সপ্তাহে আবার কিন্তু একটা অ্যাক্টিভিটি হবে, আবার বলতেছি সবাইকে, বুঝতে পারছো? কাজে রেডি হও, এই ধরনের প্রবলেম সেখানে থাকবে, এই যেটা জুবাইর ডেমনস্ট্রেট করলো বা তোমাদের ক্লাস টেস্টে ছিল, মূল প্রবলেমটা বুঝতে হবে আগে, তারপরে না সলভ করতে পারবো যে কি চাচ্ছে আসলে। তাহলে ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করি, আর তো কারো কোনো প্রশ্ন নাই? কারো কোনো কোশ্চেন থাকলে, জিজ্ঞাসা থাকলে ওকে জিজ্ঞেস করো, যে ওটা কিভাবে বুঝি নাই বা কি, আর না থাকলে তো নাই। আজকে মেয়েদের অবস্থা খুব খারাপ, ওই যে চৈতালি নির্দেশ চলে গেছে না? এই তো দেখতেছি মনে হয়। তানিয়া শুধু আছে। তো ঠিক আছে, কালকে আমাদের ল্যাব ক্লাস আছে, ল্যাব ক্লাসে পড়ে আসবে, চুপচাপ থাকার বিষয় না, পড়ে আসবে, তারপর আবার ল্যাব শুরু করবো। ওকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো।